দেয়ালে পিঠ থেকে গেছে গাড়ি ব্যবসায়ীদের। বলছেন গাড়ি বেচাকেনা কমে গেছে অন্তত 60%। সংকটের মধ্যে ব্যবসায় বাজেট সহায়তা চেয়েও পায়নি খাতটি। ডলারের দাম বাড়ায় গাড়ি কেনার সামর্থ্য হারিয়ে ফেলেছেন অনেক মানুষ। তবে কিছুটা স্বস্তি, ডলারের সংকট কাটায় খোলা যাচ্ছে ঋণপত্র। সাইদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। আমি মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রায় এক বছরের শাসনামল পূর্ণ হতে যাচ্ছে। দেশ পরিচালনায় যুক্ত হয়েছেন অনেক জ্ঞানীগুণী মানুষ। তবে বিগত সরকারে রেখে যাওয়া অর্থনীতির পুঞ্জীভূত জঞ্জাল কতটা দূর হয়েছে, কতটা গতি পেয়েছে ব্যবসা বাণিজ্য? এক বছরের মাথায় সেই হিসাব নিকাশ এখন কিছুটা বড় হতে চলছে। অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের কয়েকটি সূচক স্বস্তির, তবে অনিশ্চিতার শঙ্কার পাল্লা ভারী। আর এই সংকট থেকে যেন মন্দায় দেশের নতুন পুরনো গাড়ি ব্যবসায়ীরা। বলছেন দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের। আমাদের বিক্রি প্রায় 60% কমে গেছে। তো সবাই আমরা চিন্তিত ইনফ্যাক্ট যে আসলে সবারই তো প্রতিষ্ঠান আছে, ব্যাংক থেকে মানুষ লগ্নি করে আমরা বিক্রি করছি, তো ব্যাংক ইন্টারেস্ট তো বসে থাকবে না। আপনি দেখেন ব্যাংক ইন্টারেস্ট এখন 15% ইন্টারেস্ট দিতে হচ্ছে। প্রতিষ্ঠানের ভাড়া কিংবা যাদের স্টাফ আছে, স্টাফ স্যালারি, সো ওভারহেড কস্ট কত যদি আমি কাউন্ট করি, খুব কষ্ট সার্ভাইভ করে। নাও ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। অবশ্য একটি জায়গায় স্বস্তি এসেছে গাড়ি আমদানিকারকদের। নেই ডলার সংকট, তাই ঋণপত্র খোলা যাচ্ছে। কিন্তু ডলারের দাম 85 টাকা থেকে 120 টাকায় উঠেছে। আর তাতে গাড়ি কেনার সামর্থ্য হারিয়েছেন অনেক মানুষ। বাজেটে কিছু নীতি সহায়তা পাবেন প্রত্যাশা করেও এ খাতের ব্যবসায়ীরা হতাশ হয়েছেন। আমরা যারা ব্যবসা করছি, আমরা স্টিল ঠিক যেটা বলে না, টানেলের ও পারে আমি কিন্তু কোনো আলো দেখছি না। আরও 2-3 বছর আমাদের মনে হয় এইটার মধ্যেই যেতে হবে। আশা করি যদি নির্বাচিত সরকার আসে এবং আসার পরেও এই যে ক্ষত হয়েছে, ক্ষত সারতে কিন্তু আরও 2-1 বছর সময় লেগে যাবে। হাইব্রিড আর ইলেকট্রিক গাড়িকে উৎসাহিত করছে সরকার, কিন্তু এতেও নেই খুব বেশি নীতি সহায়তা। যদিও গাড়ি কিনতে ঋণ সীমা বাড়িয়ে নীতিমালা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু সামষ্টিক ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে মন্দা থাকলে গাড়ি কেনার ঝুঁকিটা নেবেন কতজন? সাইদ আরমান, নাগরিক, ঢাকা।